শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি। তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকলো ইডি। তল্লাশিতে রয়েছে দুজন স্থানীয় সাক্ষী। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয়েছে 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ঘটনাস্থলে মোতায়েন রাজ্য পুলিশ, র্যাব। ঘিরে রাখা হয়েছে শাহজাহানের বাড়ি। অভিযানে ইডির 13 জন আধিকারিকের দল। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার মণ্ডল। তপন, সকাল থেকেই দেখা যাচ্ছে যে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকলো ইডি। বর্তমানে কি ছবি উঠে আসছে, কারা রয়েছেন তদন্তকারী আধিকারিকদের মধ্যে, কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও। দেখো স্বর্ণালী, সকাল 7টার সময়ে ইডি আধিকারিকরা এবং রাজ্য পুলিশের আধিকারিকরা ভিডিওগ্রাফির মাধ্যমে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। অর্থাৎ শেখ শাহজাহান সন্দেশখালীর যে আকুঞ্জিপাড়ায় বাড়ি, রেশন দুর্নীতি কাণ্ডে যার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের তদন্তে ইডি আধিকারিকরা গত 5 তারিখে এসে তারা আক্রান্ত হয়ে ফিরে যান এবং তারপরে অনেক ঘটনাই ঘটে গিয়েছে। পরে ইডি আধিকারিকরা আদালতে উচ্চ আদালতের করা নাড়ে এবং তারপরে তারা সিট গঠনের নির্দেশ দেয় আদালতের তরফ থেকে। এরপর রাজ্য পুলিশের তরফ থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হয় বাড়িতে। যদিও এখনো পর্যন্ত ঘটনার পর 19 দিন কেটে গিয়েছে, সেদিনের ঘটনা অর্থাৎ গত 5 তারিখের ঘটনার পর 19 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান। শেখ শাহজাহান কোথায় তা হদিশ রাজ্য পুলিশ যেমন দিতে পারেনি, তেমনি সিট গঠনের পরও কেন্দ্রীয় গোয়েন্দারা যে তদন্ত শুরু করেছিলেন তাতেও কিন্তু তার খোঁজ মেলেনি। এবং আজ সকালে আমরা যেটা দেখলাম যে ইডি আধিকারিকরা এসে প্রথমে বাড়ির দরজায় নাড়া দেয়, কিন্তু বাড়িতে কেউ ছিলেন না সেই সময়। তারপরে ইডি আধিকারিক এবং রাজ্য পুলিশের তরফ থেকে বাড়ি যে গেটের যে তালা, সেই তালা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তালা ভাঙার ঘটনাটাই টোটালটাই ভিডিওগ্রাফি করা হয় রাজ্য পুলিশের পাশাপাশি ইডি আধিকারিকদের তরফ থেকে। এবং তারা ভাঙার পর আমরা যেটা দেখতে পেলাম যে ইডি আধিকারিকদের 10 জনের একটা প্রতিনিধি দল তারা ভিতরে ঢুকলেন, রাজ্য পুলিশের 4 জন এবং স্থানীয় 2 জন বাসিন্দা যাদেরকে বলা হচ্ছে যে সাক্ষী হিসেবে রাখা হয়েছে, এবং তাদের ভিতরে ঢুকলেন। এবং ভিতরের পর কিন্তু ঘটনার পর 3 ঘন্টা কেটে গেছে। 3 ঘন্টা পরে আমরা যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন জিনিস ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে। অর্থাৎ অনুমান করা যেতে পারে বাইরে থেকে যে তালা ভাঙা হচ্ছে। তবে এই যে রাজ্য পুলিশের যে বিষয়টা, সেটা নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন উঠছে, কারণ 19 দিন কেটে যাওয়ার পরও কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে এখনো শেখ শাহজাহান কোথায় বা তার কোনো হদিশ দিতে পারেনি। পাশাপাশি সিট গঠনের পর কিন্তু কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন, তারপরেও কিন্তু রাজ্য এবং কেন্দ্র যারা তদন্তে নামার কথা ছিল বা তদন্তে শেখ শাহজাহানকে গ্রেফতারের জন্য, কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তার ফলে এই যে পুলিশ এবং কেন্দ্রীয় যে নিরাপত্তা বাহিনী আজকে যেমন মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা, সরবেরিয়া থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে আকুঞ্জিপাড়া। সেই আকুঞ্জিপাড়াতে যখন তারা আসেন, প্রায় 125 জন একটা সিআরপিএফ এর কোম্পানি বা টিম তারা ছিলেন। পাশাপাশি ছিল রাজ্য পুলিশের র্যাব, রাজ্য পুলিশের লোকাল থানা নেজার থানার আধিকারিকদের সঙ্গে বেশ কিছু কনস্টেবল, লোকাল এসডিপিও, সবাই একেবারে। তখন তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, তোমার কাছে আসছি। সকাল থেকে চলছে, ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি চালাচ্ছে শাহজাহানের বাড়িতে, এবং যেমনটা জানা গেছে যে 45 মিনিট পর তারা বাইরে দাঁড়িয়ে থাকার পর তারা তালা ভেঙে বাড়িতে ঢোকে এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করেছে ইডি ও পুলিশ। দেখো, 7টার সময় ইডি আধিকারিকরা এসেছিলেন, প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত। 45 মিনিট পর দুটো তালা ভেঙে ইডি আধিকারিকরা তারা প্রবেশ করেছেন ভেতরে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, ভেতর থেকে তালা দিয়ে সার্চ অপারেশন চলছে এবং 13 জন ইডি আধিকারিক সহ ভিডিওগ্রাফার তারা রয়েছেন। প্রিন্টার গেছে এবং বিভিন্ন যে ঘর, সেই ঘর তালা দেওয়া ছিল সেই তালাও কিন্তু ইতিমধ্যেই ভাঙার প্রক্রিয়া চলছে। তবে প্রত্যেকটি ঘরে যা সমস্ত ফাইল রয়েছে, ডকুমেন্ট রয়েছে, সেগুলো সার্চ করা যায়। প্রথমে রাজ্য পুলিশের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে সার্চ করে যে কোথায় লেখা রয়েছে শেখ শাহজাহানের বাড়ির ভিতরে তারা সার্চ করতে পারেন। তারপরে সেই জায়গা দেখানোর পরে রাজ্য পুলিশের পক্ষ থেকে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, নিরপেক্ষ সাক্ষী, তারা প্রবেশ করেছেন। রাজ্য পুলিশের আধিকারিক তারা রয়েছেন। সবটা মিলিয়ে এখন তল্লাশি চলছে। ইতিমধ্যে তুমি জানো যে গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, তারপরে বাড়তি সতর্কতা নিয়েছে সিআরপিএফ। প্রায় 125 জন জওয়ান ইতিমধ্যেই সরবেরিয়া সন্দেশখালী ঘিরে রেখেছে। তাদের নিজেদের জ্যাকেট থেকে শুরু করে লাঠি, টিয়ার গ্যাস, সেল সবকিছুই রয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের কাছে হেলমেট, লাঠি সবটাই রয়েছে। মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। চাবিওয়ালাকে ডেকে তালা ডেকে ঢোকানোর প্রায় 45 মিনিট পর
লুটপাট ঢোকার পর এই মুহূর্তে বিভিন্ন যে ঘরে ঘরে কি তল্লাশি, ডকুমেন্ট দেখা এবং সেগুলো প্রিন্টারে নিয়ে বিক্রি করা। তুমি জানো রেশন দুর্নীতি মামলায় বারে বারে শেখ শাহজাহানের নাম এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইডি তদন্তকারী আধিকারিকরা বেশ পেয়েছেন এবং তারা মনে করেছিলেন যে এমন কিছু ডকুমেন্ট শেখ শাহজাহানের বাড়ি থাকতে পারে যেটা তিনি লুকোনোর চেষ্টা করছেন। হয়তো আজকে এই চেষ্টা করেছেন বাজেয়াপ্ত করে সেটা কিন্তু দেখার। এই মুহূর্তে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করছে সিআরপিএফ। এলাকা জুড়ে লুটপাট চলছে, যে জমায়েত রয়েছে সেই জমায়েত বাড়তি জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে এবং কাউকেই কিন্তু শেখ শাহজাহানের বাড়ির চারপাশে কাউকে দেখলে সেখানে কেন তিনি দাঁড়িয়ে রয়েছেন সে প্রশ্ন করা হচ্ছে এবং একজন কমান্ড্যান্টের নেতৃত্বে এই লুটপাট চলছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে তল্লাশি অভিযান প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত সেটা কিন্তু চলছে। বেশ, ধন্যবাদ পৃথা। আপনাদের জানিয়ে রাখি, শেখ শাহজাহানের বাড়িতে চলছে ইডির তল্লাশি। তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকলো ইডি। তল্লাশিতে রয়েছে 2 জন স্থানীয় সাক্ষী। যে ছবি দেখতে পাচ্ছেন 4 উইন্ডোতে আমরা দেখাচ্ছি, শাহজাহানের বাড়িতে চলছে ইডির তল্লাশি এবং গোটা এলাকা রয়েছে প্রচুর কেন্দ্র বাহিনীর আয়ত্তে। এলাকা ঘিরে রয়েছে পুলিশ। রীতিমতো দেখা যাচ্ছে তাদের বুকে ক্যামেরা রয়েছে, পুলিশের বুকে রয়েছে ক্যামেরা। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু আমরা জানি যে এর আগে যে ঘটনা ঘটেছিল, এর আগে যখন শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা, তখন তাদের উপর চড়া হয়েছিল তার অনুগামীরা, শেখ শাহজাহানের অনুগামীরা, এবং তারপরই কিন্তু আজকে দেখা যাচ্ছে জোর নিরাপত্তা ব্যবস্থা। শেখ শাহজাহানের বাড়িতে ঢুকেছে ইডির আধিকারিকরা। এই ঘটনা নিয়ে সন্দেশখালীর ওসি কি বলেছেন শুনুন। বিষয়টি আমরা দেখলাম যে ভিডিও ফটোগ্রাফি করা হচ্ছে। আপনারা আমাদের ভিডিও কভার নেই, অ্যাজ পার প্রসিডিউর হচ্ছে। আপনাদের ভিডিও কভার আপনাদের থেকে ভিডিওগ্রাফার আবেদন করেছিল, ওরা কি এলাও করেছে? এলাও করেনি। একটা বিষয় সেটা হচ্ছে মোট কতজন ঢুকতে পেরেছে দাদা? আপনাদের সার্চ ওয়ারেন্ট কি যথাযথ ছিল? মহিলা পুলিশ মাথায় আরে চাপছো কেন? এলাও করেছে? এদিকে ঘুরে, দুজন লোকাল উইটনেস এলাও করেছে। এদিকে অ্যাজ পার প্রসিডিউর যেটা আছে নিয়ম আছে সেই অনুযায়ী মেনে এলাও করেছে আর স্টার্ট করেছে। আচ্ছা, ভিডিও আধিকারিককে আপনাদেরকে দেওয়া হবে? দাদা বলেছে দেওয়া হবে। আচ্ছা, হাতনি কোথায় নিয়ে আমাদের তরফ থেকে কতজন রয়েছে? আমাদের তরফ থেকে আমাদের 2 জন উইটনেস আছে, এদিকে ঘুরে। ওদের ইন্ডিপেন্ডেন্ট 3 জন উইটনেস আছে, 3 দুই 5 জন, টোটাল 13 জন ঢুকেছে আর 8 জন ওদের আছে। আধিকারিক আপনার উইটনেস আমাদের 2 জন আছে। আপনাদের দুজন আধিকারিক আছে। আর স্যার, আপনি যে প্রথমে জানতে চাইলেন যে ইয়ে রয়েছে কিনা, পারমিশন রয়েছে কিনা তল্লাশি করার জন্য, সেই কাগজ দেখে আপনি কি সার্চ ওয়ারেন্ট দেখলেন? দেখিয়েছে। সার্চ ওয়ারেন্ট কি প্রপার ছিল? হ্যাঁ, প্রপার ছিল। এখানে ওদের যা সার্চ প্লেস লেখা ছিল, কার বাড়িতে সার্চ করবে এবং সার্চ প্লেসের জায়গার নাম লেখা ছিল। যেমনটা দেখতে পাচ্ছেন, গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে, পুলিশের মোতায়েন করা হয়েছে প্রচুর কেন্দ্র বাহিনী। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমরা দেখাচ্ছি আপনাদের 4 উইন্ডোতে সে ছবি। শাহজাহানের বাড়িতে সকাল থেকেই চলছে ইডির তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং পুলিশের বুকেও রয়েছে ক্যামেরা। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার মণ্ডল, তার একটি প্রতিবেদন। আমরা এখন দাঁড়িয়ে আছি সন্দেশখালীর আকুঞ্জি পাড়া। সন্দেশখালীর সরবেরিয়া থেকে একটু এগিয়ে এসে, অর্থাৎ 3 কিলোমিটার এগিয়ে এসে আকুঞ্জি পাড়াতে শেখ শাহজাহানের বাড়িতে। এই শেখ শাহজাহানের বাড়িতে কিছুক্ষণ আগে ইডি আধিকারিকরা ঢুকেছেন তদন্তে, এবং গত 5 তারিখে ইডি আধিকারিকরা যখন এখানে তদন্ত এসেছিলেন তখন আমরা দেখতে পেয়েছিলাম যে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন এলাকাবাসীর হাতে। আজ এখনও পর্যন্ত এলাকাবাসীর একজনেরও দেখা মেলেনি এলাকায়। এলাকা শুনশান, পাশাপাশি রয়েছে কড়া নিরাপত্তা। যেমন আছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, তেমনি আছে রাজ্য পুলিশের নিরাপত্তা। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করব যে এইবার এই কিছুক্ষণ আগেই কিন্তু ইডি আধিকারিকরা এই যে গেট, এই গেটের তালা ভেঙেই কিন্তু ভিতরে ঢুকেছে, এবং এই গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশের আধিকারিকরা তারা দাঁড়িয়ে আছেন, পাশাপাশি ইডি আধিকারিকরা তারা পিছনে দাঁড়িয়ে আছেন। ইডির যে সমস্ত মহিলা নিরাপত্তা কর্মী, পাশাপাশি পুরুষ নিরাপত্তা কর্মী, তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা, টোটাল গোটা এলাকাটা কিন্তু এখনও পর্যন্ত নিরাপত্তা, কড়া নিরাপত্তায় বলয়ে মুড়ে ফেলা হয়েছে। এবং আমরা যেটা জেনেছি এখনো পর্যন্ত যে ইডি 10 জন আধিকারিক তারা ভিতরে আছেন 4 জন রাজ্য পুলিশের আধিকারিক এবং 2 জন উইটনেস, যারা এই বাড়ি এলাকারই বাসিন্দা বলে যতটুকু জানা যাচ্ছে, এবং পুলিশের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে সেই আধিকারিক, সেই যে 2 জন তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং তবে তাদের এখনও পর্যন্ত কোনো পরিচয় মেলেনি।
সন্দেশখালীর আকুঞ্জিপাড়া থেকে তপন মণ্ডল, NKTV বাংলা।